সকালে ইবনে জিয়াদ গভর্নর হাউস থেকে ভাষণ দিয়ে বলল, যারা আমার আনুগত্য প্রকাশ করবে তাদের সাথে সদাচরণ করা হবে, আর যারা অবাধ্য হবে তাদেরকে হত্যা করা হবে। এরপর সে কুফার বড় বড় গোত্রের নেতাদের গ্রেফতার করলো এবং তাদের থেকে লিখিত প্রতিশ্রুতি নিল যে তারা যেন কোনো বিরুদ্ধবাদীকে আশ্রয় প্রশ্রয় না দেয়। এতে খুব দ্রুত কুফাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং তাদের মত পরিবর্তন হয়ে গেল। ইতিপূর্বে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কুফার অবস্থা অনুকূলে বর্ণনা করে কুফায় আগমনের পত্র প্রেরণ করেন। এদিকে ইবনে জিয়াদ ঘোষণা দিল যে যারা মুসলিমকে আশ্রয় দেবে তাদের সপরিবারে হত্যা করা হবে এবং তাদের যেসব নেতা বন্দী আছে তাদেরকে হত্যা করা হবে। এই ঘোষণা শুনে কুফাবাসীরা ভীত হয়ে পড়ল। মাগরিবের নামাজ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরম্ভ করেন তখন মসজিদে তার পেছনে প্রায় 500 লোক ইক্তেদা করেছিলেন, কিন্তু যখন তিনি নামাজ শেষ করলেন তখন তার সাথে একজনও অবশিষ্ট ছিল না, বরং ইবনে জিয়াদের ভয়ে সবাই চলে গেল। যারা ইতিপূর্বে তাকে তাদের ঘরে নিয়ে মেহমানদারি করার অধিক আগ্রহী ছিল তারাও আজ তাদের ঘরের দরজা বন্ধ করে দিল। যিনি কুফার জমিনে একটু পূর্বে অতি সমাদৃত ছিলেন, আজ তিনি হয়ে গেলেন অসহায়। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আগমনের যে পত্র লিখেছেন তার জন্য মনে মনে লজ্জিত হলেন এবং এজন্য নিজেকে অপরাধী ভাবলেন। তিনি তাওয়া নামক এক মহিলার ঘরে আশ্রিত হন। ওই মহিলার ছেলের মাধ্যমে এই সংবাদ ইবনে জিয়াদের নিকট পৌঁছলে সে মুহাম্মদ ইবনে আশআস এর নেতৃত্বে সৈন্য পাঠিয়ে তাকে ধরতে পাঠায়। অবশেষে অনেকক্ষণ যুদ্ধ করার পর ইবনে জিয়াদ বাহিনী অপারগ হয়ে মিথ্যা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে জিয়াদের নিকট নিয়ে গেল। ইবনে জিয়াদ তাকে অত্যন্ত মর্মান্তিকভাবে শহীদ করে শরীর সহ মাথা মুবারক গভর্নর হাউস থেকে নিচে নিক্ষেপ করল। এই ঘটনা 60 হিজরি সনের 3 জিলহজ তারিখে সংঘটিত হয়েছিল। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم। পবিত্র মুহররম মাস, এই মাসে ঘটনাবলীর মধ্যে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ও শাহাদাত। আজকে আমরা আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কার অভিমুখে রওনা। সাহাবী রাসূল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাতকালে তার পুত্র ইয়াজিদকে খলিফা নির্বাচিত করে যান এবং আহলে বাইত সহ সকল বনি হাশিমের সাথে সদাচরণের ওসিয়ত করেন। কিন্তু তার মৃত্যুর সাথে সাথে ইয়াজিদ চতুর্দিকে চিঠি লিখে পাঠায় যেন সবাই তার বায়াত গ্রহণ করে। তখন মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উকাবা। তার নিকট ইয়াজিদ পত্র লিখল যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন এবং মদিনার আম খাস সকলের থেকে আমার বায়াত গ্রহণ করো। প্রথমে হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে জুবাইর ও আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বায়াত গ্রহণ করো, আর এ ব্যাপারে কাল বিলম্ব করিও না। ওয়ালিদ পরামর্শের জন্য মারওয়ান ইবনে হাকামকে ডাকলে সে পরামর্শ দিল যে আপনি এক্ষুনি তারা 3 জনকে ডেকে বায়াত গ্রহণ করুন, অন্যথা তাদের হত্যা করুন। ওয়ালিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বায়াতের অনুরোধ করলে তিনি ভদ্রতার সাথে তা প্রত্যাখ্যান করে চলে আসার সময় মারওয়ান বলল, আপনি যদি হুসাইনকে বায়াত গ্রহণ ব্যতীত চলে যেতে দেন তাহলে আর কখনো তাকে বশে আনা যাবে না, বরং তাকে হত্যা করুন। নাউযুবিল্লাহ। কিন্তু ওয়ালিদ ছিলেন শান্ত প্রকৃতির লোক।
তাই তিনি ফিতনা ফ্যাসাদে জড়িয়ে পড়েননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নবীজির কবর জিয়ারত করে প্রিয় মাতৃভূমি ত্যাগের সিদ্ধান্ত নেন। 60 হিজরি সনে 4 শাবান তিনি মদিনা ত্যাগ করে মক্কার অভিমুখে সপরিবারে রওনা হন। তিনি মক্কায় পৌঁছে নিরাপদে বসবাস করতে লাগলেন। এদিকে কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি আসলো যে আমাদের এখানে কোনো ইমাম নেই, আপনি আমাদের এখানে তশরিফ আনুন, আল্লাহ তাআলা আপনার বরকতে আমাদেরকে সত্যের পক্ষে সাহায্য করবেন। দামেস্কের গভর্নর নোমান ইবনে বশির এখানে আছেন, তবে আমরা তার সাথে জুমার জামাতে শরীক হই না। কুফাবাসীদের পক্ষ থেকে এই প্রথম চিঠি 60 হিজরি 10 রমজান মক্কায় পৌঁছে। এভাবে দুদিনের মধ্যে 53টি পত্র আসলো। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য হযরত মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করেন। তার সাথে তার দুই পুত্র মুহাম্মদ ও ইব্রাহিমকেও সঙ্গে নিলেন। তিনি কুফায় পৌঁছলে মাত্র 1 সপ্তাহের মধ্যে 12,000 লোক তার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বায়াত গ্রহণ করে। আব্দুল্লাহ হাজরামি নামক এক ইয়াজিদের নিকট পত্র লিখল যে এখানে মুসলিম ইবনে আকিল আগমন করে হুসাইনের পক্ষে সবাইকে বায়াত করাচ্ছে। নোমান ইবনে বশির এদেরকে দমনে দুর্বলতা ও অক্ষমতা প্রকাশ করেছেন। আপনি অতি সত্বর একজন কঠোর প্রকৃতির লোককে হাকেম নিয়োগ দিয়ে পাঠান। আম্মারা ইবনে উকবা ও উমর ইবনে সাদ ও অনুরূপ পত্র লিখলে ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর বানিয়ে পাঠায় আর নোমান ইবনে বশিরকে পদচ্যুত করে দেয়। পত্র পাওয়া মাত্র ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার ভাই ওসমানকে বসরার দায়িত্ব নিয়ে কুফা রওনা হন। সে কাশিদিয়া পৌঁছে সৈন্যদেরকে সেখানে রেখে মাত্র 20 জনকে সঙ্গে নিয়ে হেজাজি পোশাক পরিধান করে হেজাজি পথ ধরে মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে চেহারা ডেকে প্রতারণার সাথে কুফায় প্রবেশ করে। কুফাবাসীরা তাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে আনন্দ উল্লাসে লিপ্ত হয়ে তাকে স্বাগত জানালো। সকালে ইবনে জিয়াদ গভর্নর হাউস থেকে ভাষণ দিয়ে বলল, যারা আমার আনুগত্য প্রকাশ করবে তাদের সাথে সদাচরণ করা হবে, আর যারা অবাধ্য হবে তাদেরকে হত্যা করা হবে। এরপর সে কুফার বড় বড় গোত্রের নেতাদের গ্রেফতার করলো এবং তাদের থেকে লিখিত প্রতিশ্রুতি নিল যে তারা যেন কোনো বিরুদ্ধবাদীকে আশ্রয় প্রশ্রয় না দেয়। এতে খুব দ্রুত কুফাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং তাদের মত পরিবর্তন হয়ে গেল। ইতিপূর্বে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কুফার অবস্থা অনুকূলে বর্ণনা করে কুফায় আগমনের পত্র প্রেরণ করেন। এদিকে ইবনে জিয়াদ ঘোষণা দিল যে যারা মুসলিমকে আশ্রয় দেবে তাদের সপরিবারে হত্যা করা হবে এবং তাদের যেসব নেতা বন্দী আছে তাদেরকে হত্যা করা হবে। এই ঘোষণা শুনে কুফাবাসীরা ভীত হয়ে পড়ল। মাগরিবের নামাজ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরম্ভ করেন তখন মসজিদে তার পেছনে প্রায় 500 লোক ইক্তেদা করেছিলেন, কিন্তু যখন তিনি নামাজ শেষ করলেন তখন তার সাথে একজনও অবশিষ্ট ছিল না, বরং ইবনে জিয়াদের ভয়ে সবাই চলে গেল। যারা ইতিপূর্বে তাকে তাদের ঘরে নিয়ে মেহমানদারি করার অধিক আগ্রহী ছিল তারাও আজ তাদের ঘরের দরজা বন্ধ করে দিল। যিনি কুফার জমিনে একটু পূর্বে অতি সমাদৃত ছিলেন, আজ তিনি হয়ে গেলেন অসহায়। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আগমনের যে পত্র লিখেছেন তার জন্য মনে মনে লজ্জিত হলেন এবং এজন্য নিজেকে অপরাধী ভাবলেন। তিনি তাওয়া নামক এক মহিলার ঘরে আশ্রিত হন। ওই মহিলার ছেলের মাধ্যমে এই সংবাদ ইবনে জিয়াদের নিকট পৌঁছলে সে মুহাম্মদ ইবনে আশআস এর নেতৃত্বে সৈন্য পাঠিয়ে তাকে ধরতে পাঠায়। অবশেষে অনেকক্ষণ যুদ্ধ করার পর ইবনে জিয়াদ বাহিনী অপারগ হয়ে মিথ্যা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে জিয়াদের নিকট নিয়ে গেল।
ইবনে জিয়াদ তাকে অত্যন্ত মর্মান্তিকভাবে শহীদ করে শরীর সহ মাথা মোবারক গভর্নর হাউস থেকে নিচে নিক্ষেপ করল এবং এই ঘটনা 60 হিজরি সনের 3 জিলহজ তারিখে সংঘটিত হয়েছিল। সূত্র নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই 1367 হিজরি শাওয়ায়েনেকে কারবালা। সূত্র খুতবাতে মুহররম পৃষ্ঠা 380 পৃষ্ঠা 94 পৃষ্ঠা। হযরত মুসলিমের শাহাদতের পর কুফাবাসীরা এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল যে তাদের সহগোত্রীয় ব্যক্তি হানি নিজের প্রাণ রক্ষার শত আবেদন করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। অতঃপর হযরত মুসলিমকে আশ্রয় দেওয়ার অপরাধে তাকেও নির্মমভাবে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত দর্শক, মুহররমের আলোচনা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুপুত্রের শাহাদত সম্পর্কে আলোচনা করব। সর্বশেষ এই পবিত্র মুহররম মাসে সম্পূর্ণ মুহররমের আলোচনাই থাকবে। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।